শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের কাছে এই কামনা করি। আমিও ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকেই। আর্য পায়েলের বাবা বাজারে গেছিলো। প্রথমে তো মাছ ধরার প্ল্যান ছিল, মাছ ধরতে যাবে বলছিল, কিন্তু এত রোদ গরমে মাছ ধরতে আর যেতে পারেনি। তো দামোদর নদীতে যায় মাছ ধরতে, তো সেখানে আর বন্ধুরা গেল না আজকে ওর জন্য বাজারে গিয়ে আশিস মার্কেট থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে কতগুলো। তো ওই চিংড়ি মাছগুলোই আমি কেটে ধুয়ে বেছে রেডি করলাম। একদিকে বডিগুলো রেখে দিয়েছি আর একদিকে মাথাগুলো। এই মাথাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো, আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে একটা কিছু করব। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কিভাবে কি রান্না করছি, আমি একটা সুন্দর রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খুব টেস্টফুল হয়, খুব ভালো হয় খেতে। আর এই রেসিপিটা মানে যদি করা হয় না, মানে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর তুমি এই রেসিপি দিয়েই তোমার একটা ভাত, মানে পুরো ভাতটাই প্রায় খাওয়া হয়ে যাবে। অন্য সময় কথা বলি সেরকম কিছু হয় না, কিন্তু যখন ভিডিও বানাবো, যখন কথা বলবো, তখনই আমার গলাটা কীরকম কেঁপে ওঠে, ভয় ভয় লাগে। কি জানি ভুলভাল কিছু বলে ফেললাম নাকি। তো ঠিক আছে, আমি ওই নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। দিয়ে পরে এই যে আর্য টিউশনি মাস্টারের কাছে পড়তে গেছিলো, ও চলে এলো। আর এদিকে আমি মাছ টাছ ধুয়েছি, তো দিয়ে পরে ধুয়ে স্নান করে নিলাম। স্নান করে একবারে কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে কুচে নিলাম, দিয়ে মেলে দিচ্ছি। আর তারপরে আমি রান্নাঘরে যাব, কি রান্না করব দেখি। আর আমাদের মুরগিগুলো কিন্তু অনেক দিন দেখানো হয়নি তোমাদেরকে, তো আজকে আমি মুরগিগুলো দেখাবো। মুরগিগুলোকে কি খেতে দিই, কি খায় ওরা, কি খেয়ে বেঁচে আছে, মানে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি রান্না করব সেটাও শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বাজার থেকে যখন এসেছিল তো সমস্ত কিছু তো দেখানো হয়নি। চিংড়ি মাছ এনেছে আর তার সাথে কিছু সবজি নিয়ে এসেছে। সবজির মধ্যে এই শাক নিয়ে এসেছে, লাল শাকটা। এই লাল শাকটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, খুব পছন্দ করে। তো তার জন্য লাল শাকটা পাওয়াই যায় না বাজারে। প্রায় দিন ঘুরে আসে, কলমি শাক নিয়ে আসে। আজকে লাল ডাঁটা শাক পেয়েছে, আজকে এটে নিয়ে এসছে। তো এটা আমি ভাজা করব। আর শাকটা বেশ নরম ছিল, বেশি ফেলতে হয়নি। এই গোড়াগুলো দেখছো না, এইগুলো দিয়ে আমি মুরগিকে খেতে দেবো। চলো কীভাবে খেতে দিই, কী করি সব তোমাদের দেখাবো। এই শাকটা বেছে পাতাগুলো, ভালো পাতাগুলো নিয়ে নিলাম। আর এই কুচি কুচি করে এই গোড়াগুলো রেখে দেবো, পরে আমি মুরগিকে দিতে যাবো। এটা কোথায় কুচি, একবারে পটলগুলো কুচি হয়ে গেল, একদম কুচি। পটলগুলো বেশি বড় নয়, কিন্তু একদম কুচি। এই পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছগুলো বানাবো, রান্না করব। আর মাথাগুলো বাটা করব, শাক ভাজা করব। আরও কী করবো দেখি, আর কিছু করবো না। গরমের মধ্যে রান্না করা কষ্ট, এই রান্না করে যাবে। এই যে এই পটলের খোসাগুলো আছে না, এইটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়। কিন্তু এত গরমের মধ্যে কত রেসিপি বানাবো, এটা একটা বাটা খেতে দারুণ লাগে। সবুজ সবুজ এই খোসাগুলো, এগুলো সব মুরগিকে দেবো। এই যে এগুলো রেখেছি, এই ডাটা, এগুলো সব মুরগিকে দেবো, মুরগিটা ভালো খায়। চলো মুরগিগুলোকে দিয়ে আসি, দেখি মুরগিগুলো কেমন আছে। কদিন হলো মুরগিদের সঙ্গে আমার ভিডিও তোলাই হয়নি, বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। এই এটা আমার দেওরের বিয়ে ছিল, দেওরের ছেলের বিয়ে ছিল, দেওরের বাড়িতে বিয়ে, ছেলেটার বিয়ে ছিল বাসু। তো ওই বিয়ে নিয়েই কিছুদিন ব্যস্ত ছিলাম। আজকে এই যে যাবো, চলো মুরগিগুলোকে খেতে দিয়ে। সব মুরগিকে দেবো, চলো চলো আসো, চলে খেতে দেবো। এটা আমার সাথে এসে আসো। এই জায়গাটা একটু উঁচু নিচু, ওই জন্য পড়ে যায় উঠতে গিয়ে। এইখানটায় থাকে, এইটা মুরগির ঘর। এই যে
দাঁড়া দাঁড়া, এখানটা নিয়ে এসে এইখানটা রেখে দেখো কেমন করে খাবে, দেখো রে বাবারে, আমার হাত থেকে মানে খেয়ে নিচ্ছে। কি সুন্দর খাচ্ছে। প্রচন্ড গরম, রান্না কমপ্লিট হয়। শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আর শাকে ফোড়ন দেবো রসুন। ওদিকে রসুন আমার কাটা হয়ে গেছে। আর আমাদের রান্নাঘরটা না খুব অন্ধকার, ওর জন্য বেশি রান্নাঘরের শীতটা খুব কমই হয়। রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা আমি ভেজে নিলাম। আর ওই চিংড়ি মাছের মাথাগুলো ওইটা বাটার জন্য রসুন ভেজে নিলাম কাঠখোলায়, মানে শুকনো খোলায়। এদিকে কালো জিরে একটুখানি ভেজে নিলাম, এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেব তেল ছাড়া, দিয়ে তারপরে মাথাগুলো একটু তেল দিয়ে একটু ভেজে নেব। ভেজে উঠিয়ে নিয়ে চলো শিলনোড়াতে বেটে নেব। এই চিংড়ি মাছের মাথাগুলো বাটতে অনেক সময় লাগে, এটা অনেক কবার বাটতে হয়। এর মধ্যে আছে তো কালো জিরে একটু ভেজে নিলাম, রসুন ভেজে নিলাম, কাঁচা লঙ্কা ভেজে নিলাম, পেঁয়াজও ভেজে দেয় অনেকে, কিন্তু আমি দিই না পেঁয়াজ ভাজাটা। আমি রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা এই তিনটা আর একটু লবণ আর হলুদ দিয়ে ব্যাস এটা বেটে নেব। এটা প্রায় 5-6 বার বাটতে হবে, তবে মিহি হবে। একদম মিহি করে বেটে নেব, তাহলে মুখে লাগবে না, মানে কাটা কাটা লাগবে না। এবারে যে বাটতেও খুব কষ্ট, কিন্তু আর বেটে যতটা ভালো হয় এমনি মিক্সি টিক্সিতে করলে অতটা ভালো হয় না, শিলনোড়ায় বেটে করলেই বেশি ভালো হয়। তো চেষ্টা করি শিলনোড়ায় বাটার। তো আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এবার একটু মশলা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, সমস্ত কিছু, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু, আদাও তার সাথে একটু বেটে নিয়েছি। নিয়ে ভালো করে কষিয়ে পটল ভেজে তুলে রেখেছিলাম, আলু ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে সমস্ত কিছু দিয়ে মশলাটাকে নিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম। এটা এবারে ফুটুক। আর ওদিকে আমার বাটাটা এখনও কমপ্লিট হয়নি, ওইটা বাটতে বাটতে আমার অনেক টাইম লেগে গেল, হাতটা আমার ব্যথা হয়ে গেল। যাই হোক, ভালো কিছু খেতে গেলে কষ্ট করতে হবে, তো তার জন্য এই যে বেটে নিলাম, বাটা আমার এবার হয়ে গেল। আর ওদিকে তরকারির আলু টালু সমস্ত কিছু মনে হয় সেদ্ধও হয়ে গেছে, চলো দেখি। হ্যাঁ, ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নিয়ে পরে সবাই মিলে খেতে বসবো। আর মাথাগুলো সব বেটে দিয়েছি,
সুন্দর করে বেটেছি, দেখ হাল ছাড়া বেটেছো তো? লঙ্কাটা কমে দিয়েছি, মিহি করে বেটেছি, একদম মিহি। মানে মিক্সিতে? মিক্সিতে না, শিলনোড়া। কেন এত কষ্ট করে? তো মিক্সিটা ভালো হবে না। শাক ভাজা, লাল শাক ভাজা। একটু কমা, এত খাই না আমি। চিংড়ি মাছ, আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছের মালাইকারি করো না? না, মালাইকারি করিনি, গরমে প্লেন একটা ঝোল করেছি, ব্যাস। বস, খেতে একবার বস। তুমি ডাবের মধ্যে চিংড়ি করেছিলে না? সবাই এবারে খেতে বসে গেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে বাটাটা দিয়ে না, এত সুন্দর বাটাটা হয়েছে, কি বলবো, অপূর্ব হয়েছে। বাটাটা দিয়েই, চিংড়ি মাছের বাটাটা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যাবে সব। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। বাই।